ঈদুল আজহার বাকি আর মাত্র কয়েকদিন। এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি রাজবাড়ী জেলার যারা প্রান্তিক খামারি রয়েছে, যারা কৃষক রয়েছে, তারা কিন্তু ঈদুল আজহা উপলক্ষে তাদের পশুর যত্নে ব্যস্ত সময় পার করছেন। আজ আমরা রয়েছি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হোসেনডাঙ্গা এলাকায়। এই এলাকায় আমরা দেখেছি একজন খামারি ও কৃষক, তিনি পরম যত্নে একটি বিশাল আকৃতির ফ্রিজিয়ান জাতের গরু সে লালন পালন করেছে। এই গরুটি 3 বছরের অধিক সময় ধরে তিনি অধিক যত্নে পরম আদরে এটিকে বড় করেছে। বর্তমানে যদি স্কেল দিয়ে মাপা হয় এই গরুটির ওজন 36 থেকে 37 মণ। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়ের তথ্য মতে এই গরুটি রাজবাড়ী জেলার মধ্যে সবচেয়ে বড় গরু এবং এই গরুটি আপনারা যেটি ক্যামেরা দেখছেন, এই গরুটি কিন্তু জেলার মধ্যে সব থেকে সেরা গরু বলে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তারা আমাদের কাছে জানিয়েছে। এই গরুটি সম্পর্কে আমরা এই গরুটির যিনি মালিক রয়েছেন তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন এই গরুটিকে তিনি একদম দেশীয় পদ্ধতিতে ঘাস, খড় আর ছোলা, ভুট্টা এগুলো খাইয়ে কিন্তু গরুটিকে সে বড় করেছে। গত বছর কিন্তু সে বিক্রির জন্য এই গরুটিকে হাটে তুলেছিলেন, সেই সময় কিন্তু গরুটি প্রায় 4 লক্ষ টাকা দাম হয়েছিল। এবছর তিনি আশা করছেন এই গরুটি তিনি 10 লক্ষ টাকা সে দাম হলে সেই গরুটি বিক্রি করবেন এবং ক্রেতার সাথে ক্রেতা বিক্রেতার কথোপকথনে যদি একটু কম বেশিও হয় সমঝোতার মাধ্যমে তার গরুটি বিক্রি করার ইচ্ছা রয়েছে। কেউ যদি এই গরুটি কিনতে চায় তাহলে তার সাথে যোগাযোগ করলে সে তার বাড়িতে এসে দেখেও গরুটি ক্রয় করতে পারবে। আবার যদি কেউ যদি মনে করে যে হাটে তোলার পর আর সেই গরুটিও কিন্তু সে কিনতে পারবে। আমাদের সাথে ঠিক এই মুহূর্তে রয়েছে গরুটির যিনি মালিক রয়েছে, যে এই গরুটি অধিক যত্নে লালন পালন করেছে, তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করি, তার কাছ থেকে একটু বিস্তারিত জেনে আসি আসলে এই গরুটি সে কীভাবে লালন পালন করেছে এবং তার কি ইচ্ছা। আঙ্কেল, যদি একটু বলেন যে গরুটি আপনার কতদিন লালন পালন করলেন, কীভাবে আপনি বিক্রি করতে চান? ব্যাপার হলো আমার বাড়ির বাছুর, ধরেন এই গরুটার বয়স 3 বছর 2 মাস। তা ধরেন গরুটা খুব কষ্ট করেই মানুষ করতেছি। এর খাদ্য খাবার ধরেন ছোলা, খেসারি, সীমিত ভুট্টা, ছাল, কিছু খোল, কিছু কাঁচা ঘাস, আমি এইগুলোই খাওয়াই, কিন্তু আজে বাজে খাবার আমি গরুর খাওয়াইনি। তা আমি এমনিতেই যে ওষুধ পানি এটা ওটা হ্যান ত্যান অনেক ডাক্তারি মতো ট্রিটমেন্ট দেওয়া এগুলো আমি কোনোদিনও করি নাই। প্রয়োজনে হয়তো গ্যাস ট্যাস হলে আমি গ্যাস পাউডারই খাওয়াই, তাছাড়া এর অতিরিক্ত আমি ডাক্তারের ট্রিটমেন্টও আমি কোনো কিছু করি নাই। গরুটির ওজন কেমন হবে, কত টাকা আপনি বিক্রি করার ইচ্ছা? এখন আমার একটা ইচ্ছা যে 10 লাখ টাকা হলেই হয়তো ছাড়িয়ে দেবো, এমন একটা মন মানসিকতা। এর ভিতরে হয়তো একজন গরজ গুরুত্ব করলেই বেচা কেনা তো হয় উভয় পক্ষের আগ্রহের উপরে, গরজের উপরে। হয়তো তারাও একটু বলা কওয়া করলো, আমিও হয়তো একটু ছাড়ছুট দিলাম। গরুটা আমি এই উপলক্ষেই আমার একটা ইচ্ছা আছে যে 5-7 দিন আগেই আমি গরুটা ছাড়িয়ে দেবো, এমন একটা মন মানসিকতা। ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের কাছে সময় দিয়েছেন। আপনারা শুনছিলেন আমরা এই জেলার যে সবচেয়ে বড় গরু সেটি সম্পর্কে আপনাদেরকে আমরা জানাচ্ছিলাম। এছাড়াও কিন্তু জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়ের তথ্য মতে রাজবাড়ী জেলায় এবছর 8,500 কৃষক এবং খামারি 70,000 কোরবানির যে পশু রয়েছে সেটি কিন্তু প্রস্তুত করেছে, যা স্থানীয় চাহিদা মিটিয়ে আশেপাশের জেলাও কিন্তু পাঠানো হবে। রাজবাড়ী জেলাতে প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়ের তথ্য মতে রাজবাড়ী জেলাতে 55,000 কোরবানির পশু কোরবানি দেওয়া হয়। এবছর রাজবাড়ীতে 70,000 আর কোরবানির পশু, গরু, মহিষ, ছাগল প্রস্তুত রয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে সেই পশুগুলোকে রাজবাড়ীর বাইরের জেলাগুলোতে কিন্তু বিক্রি করা হবে। তবে প্রান্তিক খামারি যারা রয়েছে, কৃষক যারা রয়েছে, তারা আমাদের কাছে দাবি জানিয়েছে ঈদুল আজহায় তারা যে কোরবানির পশু প্রস্তুত করেছেন ঠিক ওই সময়টায় যাতে সরকার পার্শ্ববর্তী দেশ থেকে কোনো প্রকার পশু যাতে আমদানি না করেন এবং অবৈধ পথে যে পশুগুলো আমাদের দেশে আসে সেগুলো যাতে বন্ধ করেন। এই অবৈধ পথে পশু আসা বন্ধ করা গেলে এবং আমদানি বন্ধ করতে পারলে আমাদের দেশের যারা খামারে রয়েছে, দেশের যে পশু রয়েছে সেগুলো দিয়ে দেশের চাহিদা মেটানো সম্ভব বলেই কিন্তু দাবি করেছেন এই অঞ্চলের খামারিরা।